নমস্কার, আমি মনামি। শুরু করছি সিসিএন তরাইডুয়ার সংবাদ। শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। দুঃসাহসিক চুরির ঘটনা শিলিগুড়ির শান্তিনগরে। সোনা, নগদ অর্থ সহ উধাও চোর। ঘটনায় আতঙ্ক এলাকায়, তদন্তে পুলিশ। চিতাবাঘের হামলায় শিশু মৃত্যুর ঘটনা। নড়েচড়ে বসল বন দপ্তর। টহলদারি ও সচেতনতার জোর ডামডেম চা বাগান ও সংলগ্ন এলাকায়। শিলিগুড়ির এসএফ রোডে তৈরি হচ্ছে ফুড লেন। এলাকা পরিদর্শন করলেন মেয়র গৌতম দেব। ফুড স্টলে ক্ষতির আশঙ্কা ব্যবসায়ীদের একাংশের। এখন বিস্তারিত সংবাদ। শিলিগুড়ি লাগোয়া মধ্য শান্তিনগরে একটি বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনা। 7-8 লক্ষ টাকা সোনা সহ কিছু নগদ টাকা নিয়ে চম্পট দিল চোরের দল। জানা গিয়েছে, সপরিবারে দিদির বাড়িতে ঘুরতে যায় বাড়ির লোকেরা। এরপর রাত 9:30 নাগাদ বাড়ি আসলে দেখতে পায় পেছনের দরজা ভাঙা অবস্থায় রয়েছে। এরপর ঘরে ঢুকে দেখতে পান আলমারি ভাঙা অবস্থায় রয়েছে এবং সমস্ত জিনিস ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। বাড়ির মালিক জানান, আমরা এসে দেখি পেছনের দরজা ভাঙা রয়েছে। ঘরে ঢুকতে দেখি আলমারি থেকে প্রায় 7-8 ভরি সোনা এবং নগদ কিছু টাকা নিয়ে গিয়েছে। ঘটনার খবর পেয়ে পুলিশ এসে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে। এক এলাকাবাসী জানান, এর আগেও এই এলাকায় প্রায় চুরির ঘটনা ঘটছে। প্রশাসনকে এদিকে বেশি করে নজরদারির জন্য অনুরোধ করছি। তা না হলে এরকম চুরির ঘটনা ঘটতে থাকবে আর পুলিশ কোনো পদক্ষেপ না নিলে চোরের উৎপাত বেড়েই চলবে। শনিবার আমরা 1টার সময় বাড়ি থেকে আমরা যাই, শ্বশুর বাড়িতে পুজো ছিল। তো শনিবারটা ওখানেই থাকি। রোববার আমরা গতকাল রাত 10:30টার সময় বাড়িতে যখন ফিরি, তখন গেলে যখন তালা খুলি, দরজার তালা খুলে দেখি যে ভিতরে জিনিসপত্র সব ওলট পালট এদিক ওদিক। দেখতে দেখতে দেখি যে জানলা ভাঙা, জানলা গ্রিল ভেঙে চোর ঢুকে 3-4টা আলমারি ছিল, সব তছনছ করে দিয়েছে। জামা কাপড় সব ছড়ানো ছিল, কিছু জুয়েলারি আর কিছু ক্যাশ টাকা ছিল এবং পিতলের কিছু জিনিসপত্র ছিল, সেগুলো চোরেরা নিয়ে যায়। চিতাবাঘের হামলায় শিশু মৃত্যুর পর নড়ে চড়ে বসল বন দপ্তর। গত শুক্রবার সন্ধ্যা নাগাদ বানারহাট ব্লকের তোতাপাড়া চা বাগানে চিতাবাঘের হামলায় মৃত্যু হয় 6 বছরের একটি শিশুর। জানা যায়, ওই শিশুটি তোতাপাড়া চা বাগানে মাশরুম তুলতে গিয়ে চিতাবাঘের আক্রমণে মৃত্যু হয়। এরপর থেকে বন দপ্তরের পক্ষ থেকে বিভিন্ন এলাকায় টহলদারি এবং সচেতনতার জোর দিয়েছে, যাতে এই ধরনের কোনো দুর্ঘটনা না ঘটে। সোমবার মালবাজার ওয়াইল্ড লাইফ এবং তারঘেরা বন দপ্তর যৌথভাবে ডামডেম চা বাগান সহ বেশ কিছু বাগানে মাইকিং এবং অ্যাওয়ারনেস করে। বর্তমানে বহু চা বাগানের কম বেশি চিতাবাঘ রয়েছে, তাই বাচ্চারা যাতে চা বাগান এলাকায় ঘোরাঘুরি না করে সে বিষয়ে শ্রমিকদের বোঝান বন আধিকারিকরা। চা বাগান এলাকায় চিতাবাঘ বা বন্য জন্তুদের দেখা গেলেই দ্রুত বন দপ্তরে জানাতে হবে। পাশাপাশি বন দপ্তরের পক্ষ থেকে বিভিন্ন চা বাগান এলাকায় টহলদারি বাড়ানো হয়েছে। শ্রমিকদের পটকা দেওয়া হয়েছে। শ্রমিকেরা যখন চা বাগানে কাজ করবে তখন 1-2 পটকা ফাটিয়ে চা বাগানে কাজ শুরু করবে, যাতে চা বাগানে চিতাবাঘ থাকলে পটকার আওয়াজে পালিয়ে যায়। অরূপ বসাকের প্রতিবেদন, সিসিএন তরাইডুয়ার সংবাদ। এসএফ রোডে তৈরি হচ্ছে ফুড লেন। সোমবার সেই ফুড লেনের কাজ দেখতে এলাকা পরিদর্শন করলেন মেয়র গৌতম দেব। পুর নিগমের তরফে এসএফ রোডে এই ফুড লেন তৈরি করা হচ্ছে, যেখানে 20টি স্টল থাকবে। ফুড লেনের সৌন্দর্যায়নের জন্য সেখানে আলোর ব্যবস্থা এবং বেঞ্চ, গাছ বসানো হচ্ছে। তবে স্টলগুলি রাখা নিয়ে সমস্যায় পড়েছে পুর নিগম। শিলিগুড়ি দমকল কেন্দ্রের উল্টো দিকে এই স্টলগুলি বসানো হচ্ছে। সেখানে বেশ কিছু ফুল ও অন্যান্য দোকান রয়েছে। দোকানগুলির সামনে ফুড স্টল বসানো হলে তাতে ক্ষতির মুখে পড়তে হবে বলে আশঙ্কা ব্যবসায়ীদের, যে কারণে তারা ক্ষোভ প্রকাশ করেন। এদিন মেয়র এলাকায় গেলে সেখানেও তারা সমস্যার কথা বলেন। এরপরই পুর নিগমে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে বসার কথা বলেছেন মেয়র। তবে দোকানের সামনে স্টলগুলি বসানো হবে না বলেই জানিয়েছেন তিনি। এটা কোন নিয়ম? আমি 40-42 বছর ধরে আমার দোকানদারি করে খাই। আমাদের যত দোকান আছে থানা মোড়ের থেকে জলপা মোড় পর্যন্ত, আপনি বাড়ির সামনে একটা দোকান বসায় দিলে তাহলে আপনি কি করবেন? কি মনে হচ্ছে কেউ ষড়যন্ত্র করছে আপনাদের? তাই তো হচ্ছে।
আমিও পার্টি করি বললাম, আমিও টিএমসি করি। আমাদের সার্ভে অনুযায়ী এবং আমরা ক্ষুদ্র ব্যবসায়ী সমিতি তাদের রিপ্রেজেন্টেটিভ নিয়ে মিটিং করেছি। আমি আবার কালকে হচ্ছে মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি নেক্সট উইকে একটা দিন ওদের সাথে আবার বলবো, কথা বলবো, শুনবো। কিন্তু এখানে এটা রিওরিয়েন্টেশন করে আমাদের যেহেতু এই কাজটা হয়ে গেছে, এটা গভর্নমেন্টের প্রজেক্ট। গভর্নমেন্ট কলকাতায় 3টে করছে আর শিলিগুড়িতে একটা করছে, রাজ্যে মোট 4টা। বিপজ্জনক অবস্থায় বইছে ক্রান্তি ব্লকের খুলনাই নদীর জল। অনবরত বৃষ্টির জেরে রাস্তা এবং পাকা সেতুর ওপর দিয়ে বইছে খুলনাই নদী। এলাকায় ছড়িয়েছে আতঙ্ক। পাশে রয়েছে ক্রান্তি ব্লকের মাল মডেল স্কুল। যাতায়াত করতে গিয়ে চরম সমস্যায় পড়ছেন মানুষজন। সেতুর অবস্থা আশঙ্কাজনক রয়েছে। ঝুঁকি নিয়ে পারাপার করতে দেখা যাচ্ছে পড়ুয়াদের। নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি। ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুল জলপাইগুড়ি এবং সংলগ্ন অঞ্চলের একমাত্র সিবিএসই স্বীকৃত দ্বাদশ শ্রেণীর স্কুল, যেখানে প্রত্যেক শিক্ষক শিক্ষিকা সিবিএসই দ্বারা প্রশিক্ষণ প্রাপ্ত। এছাড়াও এনএপি 2020 অন্তর্ভুক্ত সমস্ত পদ্ধতি পালন করে ছাত্রছাত্রীদের গুণাবলীকে পরিস্ফুট করাই আমাদের মূল উদ্দেশ্য। থাকছে রেমেডিয়াল ক্লাস, সাপোর্ট ক্লাস এবং এক্সট্রা ক্লাসের বন্দোবস্ত, কোন রকম অতিরিক্ত টিউশন ফিস ছাড়াই। পড়াশোনার পাশাপাশি শিশুদের সামগ্রিক বিকাশে সাহায্য করে টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুল। 2024-25 শিক্ষাবর্ষের ভর্তি চলছে এবং 2025-26 শিক্ষাবর্ষের ভর্তির ফর্ম শীঘ্রই দেওয়া শুরু হবে। আজই যোগাযোগ করুন 9635731184 অথবা 8167086500 এই দুটি নম্বরে। আপনি কি শেয়ার ট্রেডিং এর বিষয়ে আগ্রহী? খুব সহজেই বুঝে নিতে চান শেয়ার মার্কেটের খুঁটিনাটি, শেয়ার বাজারে বিনিয়োগে উৎসাহী, কিন্তু বুঝে উঠতে পারছেন না কোন পথে এগোবেন? তাহলে এই সকল প্রশ্নের সহজ সমাধান ফরচুন এইচ ক্যাপিটাল। এখানে শেয়ার ট্রেডিং এর উপর বেসিক এন্ড অ্যাডভান্স কোর্স করানো হয়। আপনার ভবিষ্যৎ সুরক্ষিত রাখতে ফিনান্সিয়াল প্ল্যানিং ও ট্যাক্স প্ল্যানিং এর সঠিক দিশাও মিলবে এখানে। ফরচুন এইচ ক্যাপিটালে আপনি পাবেন কম্পোজিট সলিউশন অন মিউচুয়াল ফান্ডস, স্টক মার্কেট ইনভেস্টমেন্ট, ইন্স্যুরেন্স এন্ড আদার ফিনান্সিয়াল প্রোডাক্ট, সবকিছুই একই ছাদের তলায়। আপনার ফিনান্সিয়াল নিডস এর ওয়ান স্টপ সলিউশন দেব আমরা। তাই দেরি না করে আজই যোগাযোগ করুন ফরচুন এইচ ক্যাপিটাল, ত্রিলোকেশ অ্যাপার্টমেন্ট, ওয়াটার ট্যাঙ্ক লেন, ওল্ড পুলিশ লাইন, নিয়ার আশালতা বসু বিদ্যালয়, জলপাইগুড়ি। ফোন করতে পারেন ফরচুন এইচ ক্যাপিটালের ফাউন্ডার অর্ণব চক্রবর্তীকে 9932533339 অথবা 9932776287 এই নম্বরে। বিস্তারিত জানতে লগ ইন করুন www.fortunehcapital.com এ। মনোরম পরিবেশে আপনাদের সপরিবারের সুস্বাগতম জানায় আশিয়ানা। এখানে রয়েছে অত্যাধুনিক বার্গার রেস্টুরেন্ট। এখানে শীততাপ নিয়ন্ত্রিত ফ্যামিলি রেস্টুরেন্টে রয়েছে সুস্বাদু রসনা তৃপ্তির সুব্যবস্থা। রয়েছে হোম ডেলিভারি পরিষেবাও। লজিং এর জন্য রয়েছে শীততাপ নিয়ন্ত্রিত কটেজ, যে কোনো রকম অনুষ্ঠানে ভাড়া দেওয়া হয়। ঠিকানা ময়নাগুড়ি বিডিও অফিস সংলগ্ন 31 নম্বর জাতীয় সড়কের পাশে। বুকিং এর জন্য যোগাযোগ করুন 8348215111 নম্বরে এবং হোম ডেলিভারির জন্য যোগাযোগ করুন 8348265111 নম্বরে। আজই সপরিবারে আসুন আশিয়ানায়। অত্যাধুনিক সকল প্রকার আসবাবপত্রের বিপুল সম্ভার নিয়ে আপনার শহরে হাজির জনপ্রিয় আশীর্বাদ ফার্নিচার। এখানে আপনি পাবেন সকল প্রকার রেঞ্জের প্রসিদ্ধ ডামরো ও পিয়েস্ট্রা ফার্নিচার। রয়েছে বেডরুম ফার্নিচার, অফিস ফার্নিচার, কিচেন ফার্নিচার, সোফা সেট, ডাইনিং টেবিল, স্টাডি টেবিল, রেকলাইনার্স প্রভৃতি। অ্যানুয়াল ক্লিয়ারেন্স সেল চলছে। সকল প্রকার ফার্নিচার মডেলে রয়েছে আপ টু 25% ছাড়। রয়েছে আনমাস্কড ওয়ারেন্টি। ওয়েডিং প্যাকেজে রয়েছে এক্সক্লুসিভ অফার। তাই দেরি না করে আজই আসুন। আমাদের ঠিকানা আশীর্বাদ ফার্নিচার, বাবুপাড়া, লবকুশ বিল্ডিং, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকের নিচে, জলপাইগুড়ি। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। আপনাদের বিশ্বস্ত জলপাইগুড়ি অ্যাকোয়া সার্ভিস এখন স্থান পরিবর্তন করে দিশারি মোড়, ফার্স্ট ফ্লোর, জলপাইগুড়ি। এখানে আপনারা পাবেন ইউরেকা ফোর্সের সকল প্রকার অত্যাধুনিক মডেলের ওয়াটার পিউরিফায়ার এবং ভ্যাকুয়াম ক্লিনার। এছাড়াও এখানে রয়েছে হিন্দুয়ার কিচেন অ্যাসেম্বলের অথরাইজড এক্সক্লুসিভ শোরুম এবং অথরাইজড সার্ভিস পয়েন্ট। উন্নত মানের আধুনিক ডিজাইনের কিচেন চিমনি পেতে আজই চলে আসুন আমাদের শোরুমে। পাবেন সেলসের পাশাপাশি সার্ভিসিং এর পরিষেবাও। যোগাযোগ করুন 9832037090 এই নম্বরে। EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস, রায়গঞ্জ ইউনিভার্সিটি
ইউনিভার্সিটি অনুমোদিত উত্তরবঙ্গের অন্যতম পূর্ণাঙ্গ ম্যানেজমেন্ট কলেজ। এখানে MBA ইন্ডাস্ট্রি ইন্টিগ্রেটেড, BBA অনার্স ইন হসপিটাল ম্যানেজমেন্ট, BCA প্রভৃতি কোর্স করানো হয়। খুবই সীমিত সংখ্যক আসনে নতুন সেশনে ভর্তির সুযোগ রয়েছে। অভিজ্ঞ অধ্যাপক অধ্যাপিকাদের পাশাপাশি গেস্ট লেকচারারদের দ্বারা শিক্ষা গ্রহণের সুযোগও। এখানে পাঠরত ও পাস আউট প্রচুর ছাত্রছাত্রী ডেকাথেলন, RG টেকনোলজিস, জিটেক এডুকেশন, HDFC ব্যাংক সহ বিভিন্ন বহুজাতিক সংস্থায় প্লেসমেন্ট পেয়ে আজ কর্মজীবনে সুপ্রতিষ্ঠিত। পঠন পাঠনের পাশাপাশি রয়েছে বিভিন্ন রকম ক্লাব প্রোগ্রাম এবং মেন্টরশিপ প্রোগ্রামের মাধ্যমে ছাত্রছাত্রীদের প্রতিভা বিকাশের সুযোগ। বছরে 2টি করে ইন্ডাস্ট্রিয়াল ভিজিটও করানো হয়। বিস্তারিত জানতে আজই ভিজিট করুন EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস, শিল্প সমিতি পাড়া, জলপাইগুড়ি। আপনার প্রিয় বাড়ির ইন্টেরিয়র এবং এক্সটেরিয়র সাজসজ্জার সম্পূর্ণ সলিউশন নিয়ে এসেছে ডোরস অ্যান্ড ডোরস। এখানে আপনি পাবেন প্লাস্টিকের দরজা, কাচের দরজা, মেইন ও পার্টিশন দরজা, বিভিন্ন রকম জানালা, পার্টিশন, ফ্লোর, সিলিং, স্টিল রেলিং। এছাড়াও আপনি পাবেন মডিউলার কিচেন চিমনি, ল্যাডার, ACP ও আরো অনেক কিছু। অত্যাধুনিক ডিজাইনের ফ্যাশনেবল এবং টেকসই দরজা, জানালা এবং অন্যান্য সামগ্রী দিয়ে মনের মতো ঘর সাজাতে আজই চলে আসুন। আমাদের ঠিকানা ডোরস অ্যান্ড ডোরস, কদমতলা, দুর্গাবাড়ির বিপরীতে, জলপাইগুড়ি। ফিরে এলাম বিরতির পর, এখন বিস্তারিত সংবাদ। জলপাইগুড়িতে কয়েকদিন ধরে লাগাতার বৃষ্টির ফলে করলা নদীর জল বাড়ায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়। সোমবার জলপাইগুড়ি পুরসভার 25 নম্বর ওয়ার্ডের বন্যা কবলিত এলাকার মানুষদের পাশে এসে দাঁড়ালো 25 নম্বর ওয়ার্ডের নেতাজি মডার্ন ক্লাব ও পাঠাগার। ক্লাবের পক্ষ থেকে সাহায্যের হাত বাড়িয়ে দিল ক্লাবের সকল সদস্যরা। ক্লাবের ভবনে প্রায় শতাধিক মানুষ ছিলেন গতকাল। নেতাজি মডার্ন ক্লাব ও পাঠাগারের পক্ষ থেকে ক্লাব সম্পাদক গৌতম ভৌমিক জানান, আমাদের ক্লাব ভবনে আশ্রয় নিয়েছে প্রায় 100 জন। আমরা তাদের দুবেলা খাবার এবং বাচ্চাদের বেবি ফুড দিয়েছি। 2 দিন ধরে এই কাজ চলছে। নেতাজি মডার্ন ক্লাবের সংলগ্ন এলাকা অনেক জলে মগ্ন। প্রতি বছরই আমরা এই জল উঠলেই আমরা ক্লাব থেকে তাদের থাকানো, রাতে রাখা এবং বাচ্চাদের দুধের ব্যবস্থা, বিস্কুটের ব্যবস্থা, খাওয়া দাওয়ার ব্যবস্থা প্রতি বছরই করে থাকি। সুতরাং এবারও আমরা করেছি। জলমগ্ন এলাকায় পরিচিত কলোনি এবং ওই পেছন দিক থেকে এখন আমাদের ভ্রাম্যমাণ গাড়ি বেরোবে। ভ্রাম্যমাণ গাড়িতে খাওয়ার দাওয়ার লোড হচ্ছে, প্রত্যেকে খাওয়ার দাওয়ার পৌঁছে দেবে ক্লাবের সদস্যরা। পিনাকি শিলের প্রতিবেদন, CCN তরাই টুয়ার সংবাদ। শিলিগুড়ি নেপালি বস্তি এলাকাতে একটি বাড়ি থেকে বিশালাকার অজগর সাপ উদ্ধার হলো। এলাকার বাসিন্দারা দেখতে পেয়ে বনকর্মীদের খবর দেয়। ঘটনাস্থলে বনকর্মীরা পৌঁছে সেই সাপ থেকে উদ্ধার করেন। প্রায় 15 ফিট লম্বা এই অজগর সাপ উদ্ধার করা হয় শিলিগুড়ি নেপালি বস্তি এলাকা থেকে। উদ্ধার করে ডাকগ্রাম রেঞ্জের বনকর্মীরা। জানা যায়, সেই এলাকাতে দেখতে পাওয়া যায় এক অজগর সাপ এক ছাগলকে গিলে খাচ্ছিল। সেই সময় এলাকার বাসিন্দারা দেখতে পেলে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় পুরো এলাকায় এবং তারপর খবর দেওয়া হয় বনকর্মীদের। ঘটনাস্থলে বনকর্মীরা পৌঁছে সেই সাপটিকে উদ্ধার করে। পরবর্তীতে সাপটিকে জঙ্গলে ছেড়ে দেওয়া হয়। ফের প্রবল বর্ষণ হতে পারে জলপাইগুড়ি শহর ও জেলায়। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস পেয়ে মুখ্যমন্ত্রী সতর্ক করেছেন জেলা প্রশাসন, পুরসভা ও পুলিশকে। জলপাইগুড়ি পুরসভার তরফে তৎপরতা ও ওয়ার্ডে নজরদারি বাড়ানো হয়েছে বলে দাবি। চেয়ারপারসন পাপিয়া পাল বলেন, সম্প্রতি পুরো এলাকার 1, 2 ও 25 নম্বর ওয়ার্ডে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়। বেশ কিছু ওয়ার্ডে জলবদ্ধতার সমস্যাও দেখা দেয়। তবে কাউন্সিলর ও পুরকর্মীরা ভালোভাবে পরিস্থিতির মোকাবিলা করেছেন। এবারেও পুরসভা তৈরি রয়েছে বলে জানিয়েছেন চেয়ারপারসন। তিনি বলেন, কাউন্সিলরদের মাধ্যমে আপডেট আসছে। আমি নিজেও পরিদর্শন করছি বিভিন্ন এলাকা। কোনো দুর্যোগ এলে তার মোকাবিলায় আমরা প্রস্তুত। গতকাল সিএম সাংবাদিক বৈঠক করে বন্যা পরিস্থিতি, উত্তরবঙ্গের বন্যা পরিস্থিতি নিয়ে উনি প্রেস মিট করেছেন। আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে যে আগামী এই সপ্তাহটা আবার একটা প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পুরসভা তৈরি আছে, পুরসভার পুরো টিম সকাল থেকে নজরদারি করছে। সকাল থেকে যোগাযোগ করে আমি সেই ব্যবস্থাগুলো দেখে নিতে বলছি যে প্রত্যেকটি ওয়ার্ডের কাউন্সিলরদের সঙ্গে যোগাযোগ করে কোথায় কি পরিস্থিতি, সেই পরিস্থিতির আমরা পুরো আপডেট নিচ্ছি এবং পুরসভা তৈরি আছে। ক্যামেরায় পিনাকি শিলের সাথে অভিষেক সেনগুপ্তের প্রতিবেদন, CCN তরাই টুয়ার সংবাদ। নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি। ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন।
ভারতের প্রথম শ্রেণীর ডায়াগনস্টিক সেন্টার লুপিন ডায়াগনস্টিক এখন জলপাইগুড়িতে। এখানে রক্তের সব রকম পরীক্ষার পাশাপাশি মলমূত্র, কফ, থুতু ইত্যাদি পরীক্ষার জন্য আন্তর্জাতিক মানের সুব্যবস্থা রয়েছে। অভিজ্ঞ টেকনিশিয়ানের তত্ত্বাবধানে অত্যাধুনিক কম্পিউটারাইজড মেশিনের সাহায্যে সব রকম পরীক্ষা করা হয়। আমাদের এখানে প্যাকেজ মাত্র 310 টাকা এবং ফুল বডি চেকআপ মাত্র 1040 টাকা থেকে শুরু। এছাড়াও অন্যতম বৈশিষ্ট্য হলো ফ্রি হোম কালেকশন সিস্টেম। তাই পরিবারের সুরক্ষার জন্য আজই আসুন লুপিন ডায়াগনস্টিক সেন্টারে। শরীর সুস্থ রাখতে আমাদের এখানে যোগাযোগ করুন। আমাদের ঠিকানা লুপিন ডায়াগনস্টিক সেন্টার, জীবন প্রকাশের পাশে, দিনবাজার, জলপাইগুড়ি। মোবাইল নম্বর 7063511528। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। আয়রন টাওয়ার জলপাইগুড়ি শহরবাসীর জন্য নিয়ে এলো নজর কাড়া JSW কালার অন প্লাস প্রোফাইল শিট। আমরাই সুপ্রসিদ্ধ JSW, জিন্দাল শাইন, টাটা, রাইনো প্রভৃতি বিশ্বস্ত কোম্পানির জলপাইগুড়ির একমাত্র অথরাইজড ডিলার। দুর্গাপুরের প্রসিদ্ধ আয়রন পাইপও মিলবে এখানে। অফার হিসেবে থাকছে যে কোনো প্রকার কালার প্রোফাইল শিট ক্রয়ের উপর 10% ছাড়। অন্যান্য সকল প্রকার আয়রন সামগ্রীও পাবেন হোলসেল রেটে। তাই যে কোনো প্রকার আয়রন শিট ও পাইপের জন্য আপনি নির্ভর করতে পারেন আমাদের ওপরে। আমাদের ঠিকানা জলপাইগুড়ি আয়রন টাওয়ার, রায়কোটপাড়া, নিয়ার কালী মন্দির, ব্যাংক অফ মহারাষ্ট্রের বিপরীতে। আপনার শহরে প্রসিদ্ধ লৌহ বিপণী KS আয়রন হাউসের তরফে সকলকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। এখানে আপনি পাবেন নামি দামি ব্র্যান্ডের সকল প্রকার লৌহ সামগ্রীর বিপুল সম্ভার। এখানে পাবেন স্কোয়ার পাইপ, রাউন্ড পাইপ, অ্যাঙ্গেল, স্কোয়ার বার, পাতি, শীট, টিনের বিভিন্ন আইটেম। এছাড়াও রয়েছে অল টাইপ অফ গ্রিল অ্যান্ড আলমারি ফ্যাক্টরি আইটেম। প্রতিষ্ঠিত মার্বেল ব্যবসায়ী দীপেন্দ্র চক্রবর্তী ও তার সহধর্মিনী মৌসুমী চক্রবর্তীর KS আয়রন হাউসে প্রতিটি জিনিসই পাবেন রিজনেবল প্রাইসে। তাই এবার আর বাইরে ছুটতে হবে না আপনাদের। লোহা ও লৌহজাত সামগ্রী সুলভ মূল্যে কিনতে তাই আজই আসুন। আমাদের ঠিকানা KS আয়রন হাউস, 4 নম্বর ঘুমটি, জলপাইগুড়ি। পোখরাজ, চুনি, প্রবাল, নীলা, পান্না, হীরা, মুক্তা, গোমেদ, ক্যাটসাইট ইত্যাদি সকল প্রকার সার্টিফাইড গ্রহরত্নের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান রত্ন সম্ভার। আমাদের সকল প্রকার গ্রহরত্ন ভারত সরকার অনুমোদিত ল্যাবরেটরি থেকে পরীক্ষিত এবং সার্টিফাইড। এছাড়া এখানে পাবেন 1 থেকে 21 মুখী রুদ্রাক্ষ এবং মুক্ত জুয়েলারি ও এডি জুয়েলারির বিপুল সম্ভার। আমাদের ঠিকানা রত্ন সম্ভার, মিউনিসিপ্যালিটি মার্কেট, জলপাইগুড়ি। যোগাযোগের নাম্বার 8695723898। বেসরকারি হাসপাতালে চিকিৎসার খরচ নিয়ে অভিযোগ। কোন চিকিৎসায় কত খরচ তা রোগীকে আগেই জানানো হয়নি? প্রতারিত হলে যোগাযোগ করুন ক্রেতা আদালতে। টাকা নিয়েছেন অথচ প্রমোটার ফ্ল্যাটের চাবি দিচ্ছে না। সমস্যা সমাধানে পাশে রয়েছে ক্রেতা আদালত। দোকানে গিয়ে কেনাকাটা করলে রসিদ ও গ্যারান্টি কার্ড সযত্নে রাখুন। সময়ের কাজ সময়ে করি, এসো নতুন বাংলা গড়ি। সময়ের সাথে আপনার সাথে পরিষেবা পান সহজে সাথে সাথে। পশ্চিমবঙ্গ জনপরিষেবা অধিকার আইন 2013 কর্তৃক জনস্বার্থে প্রচারিত। আরো বিশদে জানতে যোগাযোগ করুন সহ অধিকর্তা উপভোক্তা বিষয়ক ন্যায্য ও বাণিজ্য অনুশীলন অধিকার, জলপাইগুড়ি আঞ্চলিক কার্যালয়, জেলা প্রশাসনিক ভবন, 3য় তল, রুম নম্বর 7। ফোন করুন 03561225764 অথবা 1800345280 টোল ফ্রি নম্বরে। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। জলপাইগুড়ি শহরের মহিলাদের জন্য অত্যাধুনিক বিউটি সেলুনের অভাব পূরণ করতে খুলে গিয়েছে উবুন্টু বিউটি সেলুন। এখানে রয়েছে স্কিন কেয়ার, হেয়ার কেয়ার, মেকআপ, স্পা, ফুল বডি ম্যাসাজ, অ্যান্টি ড্যান্ড্রফ হেয়ার ফল ট্রিটমেন্ট সহ অত্যাধুনিক হাইড্রা ফেসিয়ালের সুবিধা। এছাড়াও রয়েছে কোণে সাজানোর ব্যবস্থা। তাই আর দেরি না করে আজই চলে আসুন আমাদের ঠিকানায় উবুন্টু বিউটি সেলুন, কদমতলা মিউনিসিপাল মার্কেটের রিলায়েন্স মার্টের ঠিক বিপরীতে। ফিরে এলাম বিরতির পর, এখন বিস্তারিত সংবাদ। প্রাকৃতিক দুর্যোগকে পিছিয়ে সরিয়ে বৃষ্টিকে উপেক্ষা করে চলছে মৃৎশিল্পীদের জোরদার কাজ। আজ বিপত্তারিণী পুজো। কিছু কিছু বাড়িতে এই পুজো সম্পন্ন হয়, কিন্তু প্রাকৃতিক দুর্যোগের কারণে সঠিক সময়ে মৃৎশিল্পীরা তাদের প্রতিমা করতে কিছুটা হলেও দেরি হয়েছে। আজ যেহেতু প্রতিমা ডেলিভারি করার সময়, তাই জোরদার কাজ শুরু হয়েছে। এক মৃৎশিল্পী বলেন, প্রতি বছর এই সময় আবহাওয়া কিছুটা হলেও ভালো থাকে। এবার প্রাকৃতিক দুর্যোগের কারণে প্রতিমা গড়তে কিছুটা আমাদের দেরি হয়েছে, কিন্তু যেহেতু প্রতিমা আজকেই দিতে হবে, তাই ত্রিপলটা নিয়ে জোরদার কাজ শুরু করে দিয়েছি আমরা।
প্রাকৃতিক যোগ যদি হয়ে থাকে তাও তো কাজ করতেই হবে। আজকে যখন ডেলিভারি যতই কষ্ট হোক দিতে তো হবেই। এর আগে তো অনেকটা বৃষ্টি পড়েছে, বৃষ্টি পড়েছে, তাও তো ওই যে কত জলের মধ্যে তো কাজ করে যে গলে গলে গেছিলো, তাও তো এগুলো ঠিকঠাক করে তো তাও ডেলিভারি দিতে হচ্ছে, কষ্ট হচ্ছে, খুব কষ্ট হচ্ছে। অমিত বণিকের প্রতিবেদন, সিসিএন তরাইটুয়ার সংবাদ। চলছে বর্ষা মৌসুম, গ্রামে এখন আমন ধান রোয়ার কাজ শুরু। এলাকার কৃষকদের নেওয়া খাওয়া ভুলে জোর কদমে চলছে জমি কর্ষণ করার কাজ। কারণ একটাই কথা, সময় থাকতে সময়ের সৎ ব্যবহার করতে হবে। এখন প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, ফলে আমন চাষের জমিতে জল দাঁড়িয়ে পড়েছে। কৃষকরাও আর বসে নেই ঘরে। একদিকে যেমন চলছে ফাঁকা জমি কাদা করার কাজ, আর একদিকে চলছে পাট কেটে জমি ফাঁকা করার কাজ। খালি জমি কাদা করার পর চলছে রোয়া বোনার কাজ। এলাকার কৃষক শুভব্রত বলেন, এবার ঠিক সময় বর্ষা শুরু হয়েছে। বীজতলা করতে একটু অসুবিধা ছিল, তবে সেই সমস্যা তেমন ক্ষতি করেনি। ধানের চারা ভালোই হয়েছে। এখন জমিতে জল থাকায় চাষাবাদের সুবিধে হয়েছে। প্রায় 8 বিঘা জমিতে আমন ধান রোয়া রোপণের কাজ শুরু করেছে। আশা করি এবার ভালোই ফলন হবে। এখন বৃষ্টি হয়েছে, এখন আমাদের খুব ভালোই লাগছে। এখন গাড়াগাড়ি কিছুদিনের মধ্যে চাপে দিতে পারবো। আমরা নিজেদের জমিতেও করি, কিন্তু এটা আমরা অন্যদের জমিতে করতেছি, ঠিকা করতেছি। প্রথমে তো সমস্যা ছিল, যখন বীজটা রোপণ করা হয় তখন একটু সমস্যা, তখন বৃষ্টি ছিল না। তখন ফেলানোর পর কদিন পর বৃষ্টি হয়েছিল, তখন ঠিক হয়েছে, বিচুনটা এখন ভালো হয়েছে। এখন জমি সব রেডি করানো হয়ে গিয়েছিল, তখন বৃষ্টি ছিল না। তখন বৃষ্টি সে সময় তো পেয়েছি, জমি এখন রেডি, সব এখন গাড়ছে ওরা। বৃষ্টি ঠিক সময় হইলে কোনো সমস্যা হয় না। দিলীপ রায় ও অমিত বণিকের প্রতিবেদন, সিসিএন তরাইটুয়ার সংবাদ। ডেঙ্গু, বাল্য বিবাহ সহ জন্ম নিয়ন্ত্রণ নিয়ে সচেতনতা শিবিরে এবার জোর দিল জলপাইগুড়ি জেলা স্বাস্থ্য দপ্তর। জলপাইগুড়ি সদর ব্লকের বেলাকোবার বড়বাড়ি স্কুলে এই শিবিরটি অনুষ্ঠিত হয়। ডেঙ্গুর মতো মারাত্মক রোগ হোক কিংবা বাল্য বিবাহ অথবা জন্মহার বৃদ্ধি, সব ক্ষেত্রেই মানুষের মধ্যে সচেতনতা বাড়ানো অত্যন্ত প্রয়োজন। কারণ সচেতনতার মধ্য দিয়েই একমাত্র রোধ করা সম্ভব। তাই এবার এই সচেতনতার উপর জোর দিল জলপাইগুড়ি জেলা স্বাস্থ্য দপ্তর। সোমবার সদর ব্লকের বেলাকোবা গ্রামীণ হাসপাতালের সহযোগিতায় এবং বেলাকোবা উপ স্বাস্থ্য কেন্দ্রের পরিচালনায় বড়বাড়ি প্রাইমারি স্কুলে এই শিবিরটি অনুষ্ঠিত হয়। একাঙ্ক নাটক, গান সহ বিভিন্ন মাধ্যমে বাল্য বিবাহ, ডেঙ্গু প্রচার চালানো হয়, যেখানে পড়ুয়াদের পাশাপাশি উপস্থিত ছিলেন অভিভাবকেরাও। এটা সংগঠন নয়, এটা হেলথ ডিপার্টমেন্টের বেলাকোপা RH এর আন্ডারে যে সাব সেন্টারগুলো রয়েছে তারই একটি সাব সেন্টার বেলাকোপা BPSC সাব সেন্টার। এই প্রোগ্রামটা বেলাকোপা BPSC সাব সেন্টারে অর্গানাইজ করছে, সহযোগিতায় আমাদের বেলাকোপা RH রয়েছে। অমিত বণিকের প্রতিবেদন, সিসিএন তরাইটুয়ার সংবাদ। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরো একবার। দুঃসাহসিক চুরির ঘটনা শিলিগুড়ির শান্তিনগরে। সোনা, নগদ অর্থ সহ উধাও চোর। ঘটনায় আতঙ্ক এলাকায়, তদন্তে পুলিশ। চিতাবাঘের হামলায় শিশু মৃত্যুর ঘটনা, নড়েচড়ে বসল বন দপ্তর। টহলদারি ও সচেতনতায় জোর ডামডেম চা বাগান ও সংলগ্ন এলাকায়। শিলিগুড়ির SF রোডে তৈরি হচ্ছে ফুড লেন। এলাকা পরিদর্শন করলেন মেয়র গৌতম দেব। ফুড স্টলে ক্ষতির আশঙ্কা ব্যবসায়ীদের একাংশের। এখনকার মতো খবর এ পর্যন্তই। ফিরে আসবো নির্ধারিত সময়ের সঙ্গে থাকুন।